হ্যাঁ এভরিওয়ান, তো দেখতে পাচ্ছ এখন রাত্রির 12টা বাজে। সো আমরা হঠাৎ করে প্ল্যান করলাম ভূতনাথ যাবো বলে। তো তাই সবার জন্য অপেক্ষা করছিলাম, অনেকে আসেনি। আর তারই মধ্যে থেকে এই পাগলটা আনন্দে নাচ করছে ভূতনাথ যাবে বলে। অ্যান্ড সবাই এসে গেছে, এবার আমরা যাব। আর এটা হচ্ছে আমার বন্ধু দীপায়ন। একে হয়তো তোমরা আগে অনেক আমার ব্লগে দেখেছো। তো চলো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি ভূতনাথের উদ্দেশ্যে। অ্যান্ড দেখতে পাচ্ছ এই রাতের কলকাতা কত সুন্দর লাগছে। অ্যান্ড আমার খুব ভালো লাগে রাতের কলকাতায় ঘুরতে। তোমাদের কেমন লাগে রাতের কলকাতায় ঘুরতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে। প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমরা এই ভূতনাথে যাই, ভূতনাথে বাবাকে দর্শন করি এবং বাবার মাথায় জল ঢালি, পুজো দিই। আই হোপ সবাই শ্রাবণ মাসটা বাবার উদ্দেশ্যে বাবার দর্শনে যায় এবং নিষ্ঠা ভরে পালন করে এবং পুজোও করে। তো দেখতে পাচ্ছি এটা আমার বন্ধু গুড্ডু আর দেবশ্রী, এরাও আমাদের সাথে গেছিলো। আর খুব মজা করেছিলাম আমরা। তো অনেক অনেক অপেক্ষার পর ফাইনালি আমরা পৌঁছালাম ভূতনাথ। অ্যান্ড ভূতনাথ ঢুকেই মাত্রই দেখলাম প্রচুর সারি সারি দোকান বসেছে। কারণ এই শ্রাবণ মাসটা প্রতিদিন অনেক অনেক পুণ্যার্থীরা আসে বাবাকে দর্শন করার জন্য। তাই আমরাও গেছিলাম বাবাকে দর্শন করার জন্য। আর আমরা ভূতনাথ নেমেই মাত্র কিছু ভিডিও আর ফটো তুলে নিয়েছিলাম, কারণ পরে সময় পাবো কিনা জানি না। তারপরে গেলাম বাবার দর্শনে। আর বাবা হচ্ছে কি আমাদের ভোলা। আমরা যেমনভাবে যাব বাবার উদ্দেশ্যে, বাবার দর্শনে, বাবা তেমনভাবে আমাদেরকে গ্রহণ করবে। আর যখন আমরা গেছিলাম তখন অলরেডি সানডে হয়ে গেছিলো, তখন রাত 1টা বাজে, তাই মন্দির বন্ধ ছিল। বাট বাইরে থেকে আমরা প্রণাম করেছিলাম, দর্শন করেছিলাম। তো তুমি যদি চাও মন্দির যতই বন্ধ থাকুক না কেন, বাবা তোমাকে মন থেকে চাইলে বাবা ঠিক দর্শন দেবে। অ্যান্ড মন্দির দর্শন করার পর বেরিয়ে গেলাম, পাশের ঘাট ছিল গঙ্গার ঘাটে জল নিতে। গঙ্গার জল নিলাম। অ্যান্ড গঙ্গার জল নেওয়ার পর বেরোনোর টাইমে দেখলাম প্রসাদ বিতরণ হচ্ছে, একটু প্রসাদও খেয়ে নিলাম। আর সবথেকে ভালো লাগা জিনিস হচ্ছে এটা, লিট্টি চকা। আমার তো খুব খুব ভাল লাগে, প্রত্যেক বছর আসলে এখানটা আমি লিট্টি চকাটা ট্রাই করি। তো তোমরা কারা কারা ভূতনাথে আসলে লিট্টি চকা ট্রাই করো আমাকে জানিও। আমার তো খুব ভাল লাগে। অ্যান্ড লিট্টি চকা ট্রাই করেছি, ওখানটায় 50 টাকার 5টা দিয়েছিল। অ্যান্ড স্বাদে গন্ধে পরিপূর্ণ, সত্যি অসাধারণ ছিল। এই লিট্টি চোখা অনেকে ট্রাই করেছিল। অ্যান্ড পাশেই ছিল কেশার চা। এই কেশার চাটা অসাধারণ ছিল। তোমরা যদি ভূতনাথে যাও এই কেশার চাটা অবশ্যই ট্রাই করো। অ্যান্ড আমার তো খুবই ভালো লেগেছিলো কেশার চাটা। অ্যান্ড চা খাওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম মোটা বাবার মন্দিরে। তো আমি ফার্স্ট টাইমে গেলাম এই মোটা বাবার মন্দিরে, অনেক নাম শুনেছি। আর আমি প্রথম দেখলাম মোটা বাবাকে দর্শন করলাম। তোমরাও দেখে নাও কত সুন্দর সাজিয়েছে বাবাকে। অ্যান্ড বাড়ি যাওয়ার পথে দেখলাম এই রাম মন্দির। আমি এই মন্দিরে অনেকবার এসেছি। আর হঠাৎ করে ওরা প্ল্যান করলো কাবাব খাবে বলে, পৌঁছে মাত্র দেখলাম ওখানে হ্যাপি আওয়ার্স চলছে। তাই 4টে কাবাব ফ্রিতে পেয়ে কেমন আনন্দে দেখো বাঁদর হয়ে গেছে। আর তখন ওখান থেকে বেরিয়ে কাবাব খাওয়ার পর আমরা গেলাম ফালতু চাতে, যেখানে প্রত্যেকবারে আমরা যাই, এখানে চাটা খাই, আনন্দ করি, আড্ডা মারি। অ্যান্ড চা খেয়ে আমরা এই বাড়ির দিকে রওনা দিলাম, তখন রাত্রি 3টে বাজে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।